তো ওই সময় 4 বছরের কোর্স ছিল, প্রত্যেক বছর ফেব্রুয়ারিতে পরীক্ষা হতো, তো আমাকে মারা হলো সেপ্টেম্বরে, আমাদের পরীক্ষা ছিল হচ্ছে ফেব্রুয়ারিতে। যেহেতু আমার 3 মাসের যেই জায়গাটা সেটা তো হচ্ছে আমাকে যেহেতু দিবে না, তো মেডিকেলে তো ক্লিয়ারেন্সের একটা বিষয় থাকে, ক্লাস করার একটা বিষয় থাকে, তো সেই জায়গায় তো গ্যাপ পড়ে যায়। আমি যেটা চিন্তা করি, আচ্ছা ঠিক আছে, যেহেতু একটা গ্যাপ হয়েছে, চেষ্টা করব হচ্ছে নেক্সট ব্যাচের সাথে আবারও কন্টিনিউ, নেক্সট ব্যাচের সাথে একদম নতুন করে শুরু করা, অর্থাৎ আমি সেকেন্ড ব্যাচে ছিলাম, তো থার্ড ব্যাচের সাথে আমি একদম নতুন করে শুরু করব, এরকম একটা চিন্তাভাবনা ছিল। তো আমিও মোটামুটি সেই সময়টা বাসায়, যেহেতু একটা ট্রমার মধ্যে ছিলাম, বাসায় ছিলাম এবং বাসায় থেকে এই পরিকল্পনাটা করেছিলাম যে আমি আসলে আমার ব্যাচের সাথে কন্টিনিউ করব না, আমি যারা জুনিয়র আছে তাদের সাথে কন্টিনিউ করব, মানে থার্ড ব্যাচের সাথে কন্টিনিউ করব। তো এটাই মোটামুটি সেই সময় ডিসিশন ছিল। এবং তারপরে আমি চলে আসি যখন থার্ড ব্যাচের ক্লাস শুরু হয়, অর্থাৎ জানুয়ারিতে, পরের বছর 14 সালের জানুয়ারিতে আমি হচ্ছে আবারও থার্ড ব্যাচের সাথে আমি কলেজে আসি। এসে হচ্ছে অনুমতি নেই যে আমি থার্ড ব্যাচের সাথে ক্লাস করব এবং থার্ড ব্যাচের সাথে ক্লাস করা শুরু করি। থার্ড ব্যাচের সাথে আমি মোটামুটি আবারও একটা মোটামুটি রেগুলার ছিলাম 6 মাস মতো আমি থার্ড ব্যাচের সাথেও রেগুলার ছিলাম। এবং থার্ড ব্যাচের সাথে আমার রেজাল্ট ভালো ছিল, কারণ আমি যেহেতু ফার্স্ট ব্যাচের মানে সেকেন্ড ব্যাচের সাথে আমি মোটামুটি ফার্স্ট টার্মের যে পড়াশোনা সেগুলো আমার কমপ্লিট ছিল। তো যখন আমি থার্ড ব্যাচের সাথে কন্টিনিউ করি সেখানে আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল, টপ দিকেই ছিল। কিন্তু যেটা হয় যে জুন মাসে, অর্থাৎ ফার্স্ট টার্মের পরে আমি অ্যাকচুয়ালি যেটা হয়তো আমি এরপরে আর হলে ছিলাম না, বাইরে তখন বাসা নিয়েছিলাম মালিবাগে। আমার মেডিকেল তো হচ্ছে পুরান ঢাকাতে, তো সে মানে অনেকটা দূরে হচ্ছে বাসা নেই, সেখান থেকে হচ্ছে আসতাম, সে ক্লাস করতাম এবং আমি ঢুকতাম হচ্ছে পেছন সাইড দিয়ে, যাতে আমার সাথে কারো কোনো দেখা না হয়। ঠিক আছে, আমার মানে বিষয়টা এতটাই ট্রমা ছিল, আমি আসলে তাদের ফেসটা দেখতে যাচ্ছিলাম না, এরকমটা ওই সময় আমার চিন্তায় ছিল। যেটা হয় যে যখন জুন মাস 2014 সালে, তখন আমাকে ফার্স্ট ব্যাচের কয়েকজন আবারও হচ্ছে ক্যাম্পাসে দেখে এবং দেখে যে কিরে তুই ক্যাম্পাসে কী করিস। ওই রকমভাবে যে থ্রেট দিয়ে বলেছিল ব্যাপারটা এরকম নয়, আমার কাছে বিষয়টা আসলে বেশ ট্রমাটিক ছিল। এবং সেটা নিয়ে আরও কিছুদিন দেখা যায় যে